দারুণ মজা অসাধারণ বাটার চিকেন। আজকে আমি রেসিপি বাটার চিকেন। তো বাটার দিয়ে কিভাবে তেল তেল দিব, অল্প তেল দেবই না আর কি, বাটার দিয়ে চিকেনটা রান্না করব। তো অনেক মজা, এটার মধ্যে কোনো ফ্যাট নাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন আজকে বাটার দিয়ে চিকেন রান্না করব। তো এটা আমি কিভাবে রান্না করলাম সব দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, কেটে নিয়ে টানাটানি করবেন না, ডাইরেক্ট দেখতে থাকবেন ভিডিও। তো অনেক মজার চিকেন রান্না। তো যারা এভাবে খান না একবার ঘরে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে, গরম ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, পোলাও, মাংস সব কিছু দিয়ে খেতে পারবেন এটা। তো ফার্স্টে আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। এখন লেবু দিয়ে দিব। লেবু দিলে আর কি চিকেনের গন্ধটা চলে যায়। এখন লেবু দিয়ে এটা কিছুক্ষণ মেখে রাখবো, লেবু আর লবণ দিয়ে। এটা করলে কি মানে লেবু দিলে গন্ধটা চলে যায়, পুরোপুরি না গেলেও অর্ধেক গন্ধই চলে যায়। তারপরে এখন আমি ম্যারিনেট করব, কী কী মশলা দিই দেখতে থাকুন। হলুদ দিয়ে দিলাম প্রথম ফার্স্টে, একবারই মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, একসাথে মিক্স করা আছে এটার ভিতরে। তো দিয়ে দিলাম। তো দেখুন, আর পরে একটা মশলা তৈরি করব, ব্লেন্ডার করব এটা। এখন আপাতত এটি দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর দিয়ে দিলাম চিকেন মশলা, চিকেন এক্সট্রা আলাদা মশলা আছে সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টক দই, আদা রসুন দিব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন আমি টক দই দিয়ে দিলাম। এখন টক দই দিয়ে তারপর আমি মেখে রাখবো চিকেনটা। তো এইভাবে যারা খান না একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে খেতে পারবেন, সব কিছু দিয়ে খাওয়া যাবো। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন ছিল না, যা ছিল কাছে কাছে দিলাম। তো সব কিছু দিয়ে এখন ভালো করে মাখবো। ভালো করে মেখে তারপরে আমি গরম মশলাটা আমি পরে দেবো তেলে। তারপর লবণ দিয়ে দিলাম দেখুন। তো এইভাবে যারা একবারও খান না এভাবে খেয়ে দেখবেন, চিকেনটা খেতে অনেকই ভালো লাগে। এখন ভালো করে মেখে ম্যারিনেট করে আমি রেখে দেবো। মেখে এভাবে আধা ঘন্টা যদি রেখে দেন তাহলে দেখবেন চিকেনের ভিতরে মশলাটা ঢুকবে আর এটা খেতে অনেক ভালো লাগবে, জুসি লাগবে। ভেতরে যদি চিকেনের ভিতরে যদি মশলা না ঢুকে ভিতরে সাদা সাদা থাকে যায়, তখন দেখবেন ওটা খেতেও ভালো লাগে না, কেমন যেন লাগে। তো চিকেনটা বিশেষ করে ভালো করে রান্না করতে হয়, এটা যাতে কোনো কাঁচা না থাকে, পুরোপুরি সিদ্ধ হয় যেন। কারণ এখানে থেকে তাহলে মানুষের কাঁচা যদি খায় তাহলে বিভিন্ন রোগের সৃষ্টি হয় মানুষের। তো এই চিকেনটা ভালো করে সবাই রান্না করবেন। তো এই যে দেখুন আমি মশলাটা দিয়ে এখন মেখে রেখে দিব, ম্যারিনেট করলাম। এখন রেখে দেবো আধা ঘন্টা, রেস্টে রেখে দেবো। তারপর আমি পরবর্তীতে কী করে দেখতে থাকুন সবাই। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। চ্যানেলের ভিউ কমে গেছে, সবই কমে গেছে। তো সবাই একটু সাপোর্ট করবেন একটু বেশি বেশি, কেউ টেনে ভিডিও দেখেন না। তো এই যে দেখুন আমি পেঁয়াজটা বেরেস্তা করব, এটা আমি পেঁয়াজ ভেজে দিব। তো অল্প একটু তেল দিছি, এই তেলের ভিতরে আমি পেঁয়াজটা উঠিয়ে মানে ব্রাউন কালার করব, করে রেখে দেবো উঠে। এটা আমি পরে দিব, আগে দিব না। পেঁয়াজটা ভাজা করলে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, দেখুন আর একটু ব্রাউন কালার করব। এটা যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ, মানে এটাও ভাজা মানে পেঁয়াজ যেমন দেশি পেঁয়াজ, যেমন বাংলাদেশে দেশি পেঁয়াজ একবার ব্রাউন কালার ছোটো ছোটো, মানে অল্প তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এটা দেরি লাগে অনেক ভাজতে। তো দেখুন বাটার দিয়ে দিলাম। এখন আমি বাটার দিয়ে তারপরে আমি এখানে গরম মশলা, জিরা, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে এখন আমি বাগার দিয়ে দিলাম। দেখুন গরম মশলার বাটারের ভিতরেও সেই ম্যারিনেট করা চিকেন আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে তো আমি রান্না কাজে আসছি। তো এই যে দেখুন এখন এই বাটারের ভিতরে এই মশলা মানে চিকেন পুরোপুরি ভেজে নেব একবারে। আর এই যে দেখুন এখানে টমেটো, পেঁয়াজ, তারপরে এখানে রসুন, কাঁচামরিচ। তো কাঁচামরিচের ঝাল খাবো,
তো সেই জন্য আর কি। তো ব্লেন্ডার করে নিতেছি, দেখুন ব্লেন্ডার করে এই মশলাটা আমি দিব। এটা চিকেনটা আমার কষানো বা ভাজানো হয়ে গেছে। এখন এর ব্লেন্ডার করে আমি চিকেনের ভিতরে দিয়ে দেবো। তো এই যে দেখুন আমার পুরো চিকেনটা ভাজা হয়ে গেছে গা ওই এর ভিতরে, বাটারের ভিতরে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, যেটা আমি ব্লেন্ডার করে রেখেছি। তো এই যে দেখুন পুরো ভাজা হয়ে গেছে চিকেনটা আমার, তেল বাটার একবার গলে বেরিয়ে গেছে গা। এখন আমি পেস্ট করা সেই টমেটো দিয়ে দিলাম। এটা তারপর আরেকটু পানি দিয়ে এখন ঢেকে জাল দিব। পুরো মানে একেবারে আর একটু হালকা ঝোল ঝোল রাখবো, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়, একবারে শুকনা করব না। তো আরেকটু পানি দিব, পানি দিয়ে আমি ঢেকে জাল দিব। তো এই যে দেখুন পানি দিয়ে দিছি, এখন জাল দিব আমি। তো একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেখুন একটু মানে বেশি টেস্টের জন্য। তো একটু চিনিও দিয়ে দেবেন, অফ ক্যামেরা একটু চিনি দিয়ে দিছি। তো এটা দিলে কি মানে চিকেনের মানে মজাটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখবেন এটা খুবই ভালো লাগে। তো এই যে দেখুন আমার প্রায় হয়ে গেছে গা। তো আর ঝোল আর একটু শুকাইবো, একবারে মানে একবারে শুকনো শুকনো করবো না, হালকা একটু ভেজা ভেজা থাকবে, তখন এই চিকেনটা খেতে বেশি ভালো লাগবে অনেক। তারপরে যে আমি আগে ভেজে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে আমি কিছুক্ষণ জাল দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। হয়ে গেছে আমার চিকেন। আসেন কে কে খাবেন, সবার দাওয়াত রইল। সবাই যখন রান্না করে সবার রান্না সবারই খাইতে মন চায়, যেহেতু এটা খাবারের জিনিস সবারই লোভ লাগে, সবারই একটু মন চাই আমি যদি একটু খেতে পারতাম এর তরকারি। এরকম হয়তো অনেকেরই হয়, আমারও হয় অন্যজনের তরকারি দেখলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।